একটা জিনিস যেটা করতে আপনার কিন্তু কোনো টাকা পয়সা খরচ হবে না। এটা করতে যা যা প্রয়োজন সেটা হচ্ছে সুন্দর একটা মন এবং আল্লাহর প্রতি বিশ্বাস। যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং মানুষকে ভালোবাসার মতো সুন্দর একটা মন থাকে, তাহলে কিন্তু আপনি পারবেন সেই মন থেকে আল্লাহর কাছে মানুষের জন্য দোয়া চাইতে। তবে আসুন আজকে আমাদের একজন ভালোবাসার মানুষের জন্য দোয়া করি। মানে আমরা যাকে ভালোবাসি তারই একজন ভালোবাসার মানুষের জন্য দোয়া করি। আমাদের শ্রদ্ধেয় লিপি আপার কথা বলছি। লিপি আপা কিন্তু কোনো ইউটিউবার না, উনি কিন্তু একজন সাধারণ দর্শক। সাধারণ দর্শক হয়ে ভালোবেসে আমাদের প্রত্যেকের ভিডিও দেখছেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের কিন্তু সাপোর্ট করে যাচ্ছেন। তো সেদিন আমি কিন্তু শাহানুর আপা জানের একটা পোস্টের মাধ্যমে জানতে পেরেছি লিপি আপার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, মানে পড়ে যেয়ে হাড় ভেঙে গিয়েছে, এখন নাকি অনেক ধরনের সমস্যা ধরা পড়ছে। তো আসুন সবাই মিলে আমরা কিন্তু আঙ্কেলের জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ তাআলা চাইলে আঙ্কেল যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে লিপি আপা এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে আবার ফিরে আসেন। জানি না আজকে আমার ভিডিওটা লিপি আপা দেখবেন কিনা, যেহেতু আপা কিন্তু খুব একটা ক্রাইসিসের মধ্যে আছে। যদি দেখেন আপা, আপনি কিন্তু একদম ধৈর্যহারা হবেন না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই কিন্তু আঙ্কেলের জন্য মন থেকে দোয়া করব, আমিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আইটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। এবং আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা সবাই সুস্থ আছেন। যদি কেউ অসুস্থ থেকে থাকেন, অসুস্থ থেকে আমার ভিডিও দেখে থাকেন, আপনার জন্য কিন্তু মন থেকে অনেক দোয়া রইল। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠে ছাদ বাগানে গিয়েছিলাম। তো ছাদে মেনলি গাছে পানি দেওয়ার জন্য যাই। আগে যেহেতু আব্বু বা ছোটো ভাইয়া ওরা প্রতিদিন সকালবেলা ছাদে যেয়ে গাছে পানি দিত, তো আমার কিন্তু এই ডিউটিটা ছিল না। তো এখন কিন্তু আমার বাবা 4 মাসের জন্য, আই মিন 3 চিল্লায় চলে গিয়েছে। তো 4 মাসের জন্য বাবা কিন্তু বাসায় নেই, যার জন্য ছোটো ভাইও কিন্তু এখন কাজে খুব বেশি ব্যস্ত। তো এই জন্য এই দায়িত্বটা কিন্তু এখন আমার ঘাড়ে চেপেছে। তো আমি কিন্তু গাছগুলো লাগাই, তবে যত্নগুলো কিন্তু ম্যাক্সিমাম আব্বু আর হচ্ছে আমার ছোটো ভাই করে। তো ওদের ব্যস্ততার জন্য এখন কিন্তু এই দায়িত্বটা আমার উপরে চলে এসেছে। তো আজকে গাছে অনেক ফুল ফুটেছে, সেই ফুলগুলোও কিন্তু উপভোগ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই তো ছাদ থেকে নিচে নেমে এসে সায়ানকে ঘুম থেকে তুলে ওকে 1 গ্লাস দুধ খাইয়ে দিয়ে ওকে টিফিন দিয়ে মাদ্রাসার জন্য বিদায় দিয়ে দিয়েছি ওর বাবার সাথে। তারপর কিন্তু চলে এসেছি কিচেনে রান্না করতে। লাইনের গ্যাসটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। তো সকালের নাস্তার প্রিপারেশনের আগে আমি কিন্তু দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। ইদানিং চেষ্টা করছি সায়ানের বাবাকে দুপুরের লাঞ্চটা দিয়ে দেওয়ার। আর যেহেতু সামিন স্কুলে থাকে লাঞ্চ টাইমে, ওকেও কিন্তু আমাকে লাঞ্চ দিয়ে দিতে হয়। তো এই জন্য কিন্তু দুজনের ভাত দিয়ে দিতে পারি, এই জন্য কিন্তু আমি রান্নাটাকে আগে প্রাধান্য দেই। রান্না করে যদি সময় থাকে তখন কিন্তু সকালে নাস্তা করি, কারণ সকালের নাস্তাটা কিন্তু হালকা পাতলা খেয়ে আমরা চালিয়ে নিতে পারি, তবে দুপুরের খাবারটা কিন্তু একটু ভারী করতে হবে। তো যার জন্য আমি কিন্তু আজকে দুপুর লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে আমি মিষ্টি কুমড়ো রান্না করেছি গুঁড়া চিংড়ি দিয়ে। তারপর সেটাকে কিন্তু সার্ভিং ডিশে ঢেলে রেখে একই হাঁড়িতে এখন আমি শুটকি তরকারি রান্না করব। আজকে হচ্ছে কাঁঠালের বিচি এবং আলু দিয়ে কাচকি মাছের শুটকি রান্না করব। হঠাৎ করে কাঁঠাল বিচিগুলো কিন্তু অনেকগুলো জমে গিয়েছে, তো চিন্তা করলাম কি করব। তো মনে পড়লো কাচকি মাছের শুটকি দিয়ে এটাকে রান্না করে খাই, খেতে কিন্তু দারুণ হবে। আর যখন রান্না করছিলাম তখন কিন্তু বোনের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ মাছ মাংস এগুলো যদি রান্না করে না পাঠাই আপু কিন্তু মনে কষ্ট পাবে না। তবে যখন শুটকি ভিডিওতে দেখবে আমি শুটকি রান্না করেছি, তবে ওর জন্য পাঠাইনি, তখন মনে কষ্ট পাবে। তারপরে কিন্তু একটু করে আবার আপার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো কিন্তু মজার স্মৃতি। আসলে দেখা যায় আমরা মাছ মাংস রান্না করলে যদি না দেই তখন কিন্তু মনে কষ্ট লাগে না, তবে এই ধরনের খাবারটা খুব কম রান্না করা হয়, যেহেতু বাচ্চারা খেতে চায় না আর বড়দের জন্য একজনের জন্য করা হয় না। তো কাঁঠালের বিচি কিন্তু আমি রান্না করে খাচ্ছি, তবে কাঁঠাল যে অনেকগুলো খাওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক আপুদের ভিডিওতে দেখছি সুন্দর সুন্দর এখন সিজনাল যে ফলগুলো আম কাঁঠাল সেগুলো কিন্তু দেখাচ্ছে, তবে আমার ভিডিওতে কেন যেন আম কাঁঠাল যে আনছি এগুলো খাওয়া হচ্ছে এগুলো একদমই দেখানো হয় না। তো আমি কিন্তু চিন্তা করেছি এরপর যখন আম নিয়ে আসবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে লাইফস্টাইল ব্লগে কিন্তু আমাদের লাইফের সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু সারাদিনের সব কাজ কিন্তু আসলে শেয়ার করি না, যার জন্য অনেক সময় কিন্তু টুকিটাকি অনেক কিছু মিস হয়ে যায়, যেটা পরবর্তীতে অন্য কারো ভিডিওতে দেখলে না ঠিক মনে পড়ে যায়। তো আমারও কিন্তু একই অবস্থা হয়েছে। তো যাই হোক, দুপুরের মেনু কিন্তু শেষ করেছি। অফ ক্যামেরা ভাত রান্না করে নিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করে তো 2 রকমের তরকারি রান্না করে নিয়েছি।
গতকালকে ডাল ছিল, সেগুলোকে সায়ানকে খাওয়াতে সাহায্য হয়েছে, যেহেতু সায়ান এই ধরনের তরকারি খুব কম পছন্দ করে। আর এদিকে কিন্তু আজকে সকালের জন্য ভাত ভাজি করে নিচ্ছি। আমরা কিন্তু এটাকে আঞ্চলিক ভাষায় বাগার দেওয়া ভাত বলি, তবে অনেকে কিন্তু এটাকে ভাত ভাজিও বলে থাকে। তো জানি না আসলে আপনারা কে কী বলে থাকেন, আমরা কিন্তু বাগার দেওয়া ভাত বলি। তো যাই হোক, গতকালকে হচ্ছে অনেকগুলো ভাত রান্না করা হয়েছিল, অনেকগুলো বলতে সবার জন্য রান্না করেছি। তবে আমার বড় ছেলে সামিন ও হচ্ছে নিচে নানুদের সাথে খাওয়া দাওয়া করেছে। আর ওর বাবা কিন্তু একটা কাঁঠাল নিয়ে এসেছিল, যার জন্য কিন্তু ভাত খাওয়াটা খুব কম হয়েছে, আর অনেকগুলো ভাত রয়ে গিয়েছিল। তো চিন্তা করলাম এগুলো দিয়ে যদি এখন ভাত রান্না করি, তখন কিন্তু ভাতটা খেতে ভালো লাগবে না। তাই আজকে সকালের নাস্তায় এগুলোকে ভাত ভাজি করে নিচ্ছি। এই খাবারটা যদি সবসময় খাওয়া হয় তখন কিন্তু একটা বোরিং ফিল লাগে, তবে মাঝে মাঝে খেতে না খুব ভালো লাগে। তো আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটাকে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর 2টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে ভালো করে স্ক্রাম্বল করার পরে এখানে কিন্তু কুচি কুচি করে কেটে নেওয়া একটা আলু দিয়ে দিয়েছি। যখন নাড়াচাড়া করার পরে আলুটা একটু সেদ্ধ হয়ে গিয়েছিল, এর ওপরে কিন্তু আমি ভাত দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাকে অ্যাড করেছি, কারণ এই ভাত ভাজিতে আমার কাছে মনে হয় সরিষার তেলটা একটু বেশি ফ্লেভার ভালো লাগে আর কি আমার কাছে। এই জন্য সরিষার তেলটাকে একটু বেশি পরিমাণ দিয়েছি। আর এই তো তারপরে কিন্তু আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে নামিয়ে নিয়েছি। তারপর একটা শসা কেটে কিন্তু আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। আর সাথে তো চা ছিলই, সকালে নাস্তায় কিন্তু চা থাকতেই হবে, এছাড়া কিন্তু সাহেবের নাস্তা কমপ্লিট হয় না। তারপর কিছুক্ষণ কিন্তু রেস্ট নিয়েছি, কারণ রান্না বান্না সব কিছু 2 বেলাটা একসাথে করার পরে কিন্তু অনেকটা ক্লান্ত লাগছিল, আর একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যেহেতু সায়ান 11:30 বাজে চলে আসবে, আমি কিন্তু এর মধ্যে আবার অফ ক্যামেরায় ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন ছাদ বাগানের পাশাপাশি আমার বারান্দা বাগানেও কিন্তু মাশাআল্লাহ অনেক ধরনের ফুল ফুটেছে, যেটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগছিল। ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আজকে আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, পরবর্তীতে এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সুরাটটাকে যখন ক্লিন করতে এসেছিলাম, তখন বিশ্বাস করেন এত ভালো লাগা কাজ করছিল, কারণ এখানে যে টিস্যু বক্সটা রাখা সেটা কিন্তু আমার নিজের হাতের তৈরি, ওইটা কাভারটা। তো নিজের হাতের তৈরি জিনিসগুলো দেখলে না তখন বেশি ভালো লাগা কাজ করে। আর ক্রুশের এই কাজগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, মানে চোখের তো ক্ষতি হয়, অনেকটা সময় বসে থাকতে হয়, মাঝে মাঝে কিন্তু মাথাটাও ব্যথা হয়ে যায়। এছাড়া যখন আমি কাঁটা দিয়ে কাজ করি তখন কিন্তু আমার হাতে অনেক সময় দাগ হয়ে যায়। তো ওই জায়গা দিয়ে অনেক সময় কাজ করতে গেলে কিন্তু ব্যথাও লাগে। তারপরেও কিন্তু কাজগুলো আমি খুব ভালোবেসে এবং শখের বশত করি। এখনও কিন্তু একটা হাতের কাজ আমি ধরেছি, আবার যখন এটাকে শেষ করব আপনাদের সাথে ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করব। বাসাটা গোছাতে গোছাতে এদিকে কিন্তু আমার সায়ান বাবাটা চলে এসেছে। আমি কিন্তু এখন ওর জন্য একটা স্যালাড বানিয়ে নিচ্ছি, কারণ ও এত পরিমাণ ঘামে যে আমি প্রতিদিন চেষ্টা করি একটা স্যালাড অন্তত ওকে খাওয়ানোর। তো এখন যেহেতু দুপুরবেলা মাদ্রাসা থেকে এসেছে, প্রচুর ঘেমে এসেছে, তাই একটা স্যালাড কিন্তু ওকে দিয়ে দিয়েছি। আর এই স্যালাডটা কিন্তু বিশ্বাস করেন একবারে খেয়ে ফেলেছে, কারণ ও কী করে জানেন, ওকে যখন আমি পানির বোতলে পানি দিয়ে দেই টিফিন করার সময়, ও হয়তো বা সর্বোচ্চ 2 ঢোক পানি খায়, এছাড়া একটু পানিও খায় না। তো যার জন্য কিন্তু পানির যে তৃষ্ণাটা সেটা থেকেই যায়। এই জন্য বাসায় এসে 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস শরবত যেটাই আপনি দেন না কেন, ও কিন্তু সম্পূর্ণটা খেয়ে ফেলবে। তারপর কিন্তু অফ ক্যামেরা ওকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি কিন্তু একটু বাইরে গিয়েছিলাম, একটা আর্জেন্ট কাজ ছিল। তো সেখান থেকে এসে কিন্তু আবার ওকে ঘুম থেকে তুলেছি, আর ফ্রেশ করি হালকা পাতলা কিছু খাইয়ে এখন কিন্তু রেডি করে নিচ্ছি। এখন ওকে আবার কিন্তু মাদ্রাসায় নিয়ে যাব। তার মানে ও কিন্তু আস্তে আস্তে প্রায় 12:40 বেজে যায়। আবার কিন্তু 2:20-এর মধ্যে ওকে কিন্তু বাসা থেকে বের হতে হয় মাদ্রাসার উদ্দেশ্যে, যেহেতু 2:30 বাজে ক্লাস শুরু হয়ে যাবে। ওকে বিদায় দিয়ে চলে এসেছি কিচেনে। সকালবেলা কিন্তু সাহেব পুঁইশাক কিনে দিয়ে গিয়েছিল, সেগুলোকে একটু বেছে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু কয়েকটা ডাল আমি রেখে দিব আমার ছাদ বাগানে লাগানোর জন্য। এখানে কিন্তু মাশাআল্লাহ পুঁইশাকের ভালো সিজন হচ্ছে। তো চিন্তা করলাম অনেকগুলো ডাল থাকলে তখন দেখা যাবে একটু একটু করে বড় হলেও সবগুলোকে একত্রে কিন্তু একদিন রান্না করে খাওয়া হবে। তো সেই চিন্তা করে আরও কিছু ডাল আমি এখন বুনে নিব। শাকগুলো বেছে নেওয়ার পর পুরোটা কিচেন কিন্তু ক্লিন করেছি, আর আলহামদুলিল্লাহ কিচেনটা ক্লিন করার পরে দেখতে আমার কাছে এত ভালো লাগছিল। একটা সাজানো গুছানো কিচেন কিন্তু প্রত্যেকটা মেয়ের পছন্দ। তো ইনশাল্লাহ একটু একটু করে আমি কিন্তু আমার কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি। জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের কাছে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। আর কিচেনটা যখন আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছিলাম গুছানোটা, তখন আমার কিন্তু আরেকটা ভুল চোখে পড়ে গেল। ডিমগুলো কিন্তু একদম ক্লিন করা হয়নি, তো সেগুলোকে কিন্তু 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি, পরবর্তীতে আমি অফ ক্যামেরা ওয়াশ করে নিব। আর এই তো এগুলো কিন্তু রেখে দিয়েছি বিকেলবেলা ছাদে ঝেড়ে রোপণ করার জন্য।
সব কাজ শেষ করে এখন কিন্তু প্রায় 3:30 বেজে গিয়েছে, আর এদিকে নিজের জন্য একটু খাবার সাজিয়ে নিলাম। যেহেতু একা একা খাবো, সব কিছু যে এখানে সাজিয়ে নিয়ে বসবো সেটা আর ইচ্ছে করছিল না। প্লেটের মধ্যে সবগুলো খাবার নিয়ে আমি কিন্তু এখন বসে খাবারটাকে খুব এনজয় করে খাচ্ছি। আর আমি কিন্তু সব সময় খুব ঝামেলা চিল্লাচিল্লির মধ্যে খাওয়া দাওয়া করতে পারি না। খাওয়া দাওয়াটা কিন্তু আমি খুব রিল্যাক্সে করতে পছন্দ করি। এছাড়া খাবার খেয়ে আমার কাছে একদম তৃপ্তি মনে হয় না। তো এখন কিন্তু বাসায় আমি একদম একা, আর এখন খুব সুন্দর করে নিরিবিলি আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর শুটকি তরকারিটা মাশাআল্লাহ এত টেস্ট হয়েছে, নিজে রান্না করেছি, তার ঢোল কিন্তু নিজেই পিটাচ্ছি। ব্যাপারটা আসলে তা না, সত্যি খুব টেস্ট হয়েছিল। আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার কিন্তু একটা ফ্রেন্ডের ছেলে হয়েছে 3 মেয়ের পরে। তো ছেলের কিন্তু আকিকা করেছে, সেই খাবার কিন্তু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এখানে জর্দা ছিল আর ছিল খাসির তেহারি। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লেগেছে, আর জর্দা যেহেতু আমার খুব পছন্দের তাই আমি কিন্তু আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তো সারাদিনের কর্মব্যস্ততার একটা ভিডিও শেয়ার করার মাঝখান থেকে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।